শুনুন বর্দা, আমি না আপনার সঙ্গে কোনো রকম কথা আলোচনা কোনো কিছুতেই যেতে চাই না। আমার সেই এনার্জি ইচ্ছে কোনোটাই নেই। শুধু একটা কথা আমি এই বাড়ির প্রত্যেকটা লোককে পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, সবাই কান খুলে শুনে নাও। হ্যাঁ, আমার মেয়ের সম্পর্কে কেউ যদি একটাও খারাপ কথা বলে আমি কিন্তু কাউকে ছাড়বো না। হ্যাঁ, সেই কারণেই তো নিজের মেয়ের মাথাটাকে একেবারে চিবিয়ে খেয়ে ফেলেছো তুমি। মা, তুমি তো একজন টিচার, খোলা চোখে খোলা মনে কিছু দেখতে পারো না? তুমি দেখো বুঝি খোলা চোখে খোলা মনে, কিন্তু প্রবলেমটা কোথায় বলো তো কমলিনী? তুমি ভীষণ বায়াসড। তুমি খোলা চোখে খোলা মনে তাদেরকেই দেখো যাদেরকে তুমি পছন্দ করো, যারা তোমার প্রিয় পাত্রী। তুমি খোলা চোখে খোলা মনে আমাদের দেখো না। কিন্তু তোমাদের মানে কাদের কথা বলছো? তোমাদের বলতে কাদের কথা বলছো? তোমার আর তোমার মেয়ের তো দেখি না গো। আর সত্যি কথা বলতে কি, দেখার কোনো ইচ্ছাই নেই, একদমই নেই, বিশ্বাস করো। কারণ তোমরাও খোলা চোখে খোলা মনে কাউকে দেখতে পারো না। আর আমার বিয়ে করে আসার পর থেকে তোমাদের যে রূপ আমি দেখে যাচ্ছি এই বাড়িতে, তারপর তোমাদের খোলা চোখে খোলা মনে দেখবো, সেই মন আর চোখ কোনোটাই আমার নেই। ফুলঝুরি, সময় নষ্ট করো না, চলো জেঠুমণি। চলো চলো বড় মামু, চলো অনেকটা আগে চলো। শোনো, লালনকে হাসপাতালে নিয়ে যেতে হতে পারে, তুমি এখন বায়না করো না। বলছি আমার যে 5 লাখ টাকা আছে না, সেখান থেকে কি লালনের জন্য খরচা করা যাবে গো? তাহলে লালনকে একটা ভালো হাসপাতালে ভর্তি করতে পারতাম। খরচা করা যাবে মানে করবি বই কি, করতে তো হবেই ফুলঝুরি। তুই লালনের জন্য করবি, ওর পাশে থাকবি বিপদের দিন, এটা তো খুব স্বাভাবিক, তাই না? এটা তো অনেক বড় কথা। দেখ, তোর বড় মামু নেই, থাকলে তো নিশ্চয়ই উজাড় করে দিত। বল, তুই তো ছোট থেকে এই বাড়িতে আছিস, তুই তো জানিস তোর বড় মামুকে। চিন্তা করো না, আমার নেই তো কি হয়েছে, ফুলঝুরির আছে। আর ফুলঝুরি এই টাকাটা আবার জোগাড় করে নেবে। আমি এখন এসব নিয়ে চিন্তা করছি না গো বড় মামু। আমি শুধু চাই লালনটা সুস্থ হয়ে যাক। বড় মামি, তুমি তো নিজের চোখে দেখোনি, তুমি বুঝতে পারছো না গো লালনের কি অবস্থা। বুঝতে পারছি ফুলঝুরি, খুব বুঝতে পারছি। বলছি তুমি না আর দেরি করো না, যাও না, ওকে নিয়ে বেরিয়ে পড়ো, যাও। তবে একটা কথা আমি পরিষ্কার করে বলে দিতে চাই, আমি ওখানেও বলে এসেছি, 1000 বার বাধা দিয়েছি, কিন্তু তারপরেও আমি গিয়ে যদি দেখি যে চড়ুই দিদি লালনকে হাসপাতালে ভর্তি করে দিয়েছে, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। ছোটবেলা থেকে এ বাড়িতে আছি বলে অনেক ভদ্রতা সভ্যতা করে চলি, কিন্তু আর করব না। আমার যা করার আমি তাই করব। এই যে চড়ুই দিদির নামে কেস চলছে না, এর সাথে আমি আরো একটা কেস জুড়ে দেব। তোর এত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়েকে কেস দেওয়ার কথা বলছিস? হ্যাঁ বলছি মেজো মামি। তুমি বা তোমার মেয়েকে সাবধান করনি কেন গো? কেন চড়ুই দিদি ওখানে গিয়ে বসে আছে? কেন লালন কোথায় ভর্তি হবে সেই সব চড়ুই দিদি ঠিক করবে? কিসের জন্য গো? তোমার মেয়ে রোজগারপাতি করে? তোমার মেয়ের টাকা আছে? হ্যাঁ, তোমার টাকা আছে, তুমি তোমার মেয়েকে টাকা দেবে। আর তোমার মেয়ে তো তোমাকে ফোন করেছিল, তুমি তো বলেছো তাকে টাকা দেবে। তাহলে এখন এমন ভাব করছো যেন তুমি কিছুই জানো না। কেন গো মেজো মামি, কিসের জন্য টাকা দেবে? এত আঠা কিসের তোমাদের? এই ফুলঝুরি, বেশি কথা হচ্ছে না, তোর আশীর্বাদ রাখতে বলে। তুমি কি এখনো আশা করছো নাকি? তুমি কি এখন এটা আশা করছো যে চড়ুইয়ের সঙ্গে লালনের বিয়ে হবে? আমি কিছু আশা করছি না, তুমি আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলবে। হ্যাঁ, ভদ্রভাবে তুমি কথা বলবে মা। লোকের সঙ্গে খারাপ ব্যবহার করে করে মুখে কোনো লাগাম থাকছে না দেখছি। আর তোমার স্পর্ধা তোমার হয় কি করে যে আমার বাবার বাড়ি নিয়ে আমার সঙ্গে কথা বলছো? তুমি কি মিন করলে? পরিষ্কার করে বলো, কি মিন করলে বলো এক্ষুনি। কমলিনী, আমি তো বুঝতে পারছি না এত কথা কেন হচ্ছে। আরে বাবা, চড়ুই আমাকে ফোন করেছিল এবং বলেছে যে লালনের ট্রিটমেন্ট দরকার, আর লালনদের তো অত টাকা পয়সা নেই। লালনের ট্রিটমেন্টের জন্য যদি টাকা লাগে আমি দেবো। হ্যাঁ, আমি এক বাক্যে রাজি হয়েছি যে লালনের চিকিৎসার জন্য যা খরচা হবে, আমার যতটুকু সামর্থ্য আমি সেই টাকাটা দেবো। আর দেবো না কেন আমি তো বুঝতে পারছি না। আমরা তো সেরকম মনের মানুষ যে লোকের বিপদে লোকের পাশে গিয়ে দাঁড়াবো। টাকা দেবো বলেছি, হ্যাঁ দেবো। তানের গাড়ি চালায় লালন, সেখানে লালনের বিপদ হলে আমরা পাশে গিয়ে দাঁড়াবো না? আমি তো বুঝতে পারছি না এখানে এত আলোচনা কেন হচ্ছে। তুমি বা এত বড় বড় কথা কেন বলছো আমাকে কমলিনী? বড় বড় কথা আমি বলিনি, বড় বড় কথা তুমি বলে যাচ্ছ, অনেকক্ষণ ধরে বলে যাচ্ছ। আর আমাকে এই কথাটা বিশ্বাস করতে বলো না যে শুধুমাত্র তানের গাড়ি চালায় বলে তুমি হেল্প করতে চাইছো। এত ভালো তোমরা নও গো। তোমরা হেল্প করতে চাইছো ফুলঝুরির কাছ থেকে লালনকে সরিয়ে আনবে বলে। তোমাদের তো ইগোতে লেগেছে। কালকে ঘটনা তোমরা কেউ মানতে পারোনি, তাই না? তোমার মেয়ের সঙ্গে আশীর্বাদ হওয়ার কথা ছিল, সেখানে ফুলঝুরির সঙ্গে আশীর্বাদ হয়েছে। সবার সামনে লালন তোমার মেয়ের মুখোশ টেনে খুলে দিয়েছে।
তোমাদের সেটা কারোর হজম হয়নি, তাই তুমি আর তোমার মেয়ে উঁচু পড়ে লেগেছো কি করে ফুলঝুরির ক্ষতি করা যায়, কি করে লালনকে তোমার মেয়ের হাতে রাখা যায়, সেই জন্য তুমি এত কিছু করছো। সেটা যে সম্ভব নয় তুমি সেটা একদম বুঝতে পারছো না। জেঠুমণি, তোমাদের সঙ্গে আমি যাব তোমাদের সঙ্গে। দেখো আমিও একটু হেল্প করতে পারি। আমি ততক্ষণে কথা বলে নিচ্ছি যে কোথায় বেড ফাঁকা আছে, কোথায় অ্যাডমিশন করানো যায়, আমি সেগুলো সব কথা বলে নিচ্ছি। আমাকে নিয়ে চলো। ফুলঝুরি, কেঁদো না, কেঁদে কোনো লাভ নেই। কাঁদলে তো কাজটা হবে না, বুঝতে পারছো না? বড় মামুর সঙ্গে তুমি যাও। বলছি ও বড় মামু, বাড়িতে তো আমার টাকা তোলা নেই গো, যদি লালনকে ভর্তি করতে হয়। ফুলঝুরি, আমরা তো আছি, আমি তো যাচ্ছি তোমার সঙ্গে, নাকি? টাকা আমরা তুলে নেবো দরকার হলে। আর জেঠুমণি দেখো, আমার কাছে না কিছু টাকা আছে, মানে আমার কাছে ক্যাশ টাকা কিছু তোলা আছে, তো আপাতত সেটা দিয়ে অ্যাডমিশনটা করানো হোক, তারপর দেখা যাবে যে কি হয়। তুমি যে এখন ওদের সঙ্গে বেরোচ্ছ, আমার পারমিশন নিয়েছো কমলেরি? মানবিকতার খাতিরে কোথাও যেতে গেলে পারমিশন নিতে হয় সেটা আমি জানতাম না, আর তাও আবার অমানবিক একজন মানুষের কাছ থেকে। পারলাম না, আমাকে ক্ষমা করবেন। আমি কিন্তু তানকে সবটা জানাবো কমলিনী। জানান, প্লিজ জানান। দেখুন না, আপনার তান আমার অভিভাবক নয়। আমরা বিয়ে করে একসঙ্গে এক বাড়িতে থাকি ঠিকই, কিন্তু আমরা কেউ কারোর গার্জেন নই, তাই আপনি যা ইচ্ছে তাই করতে পারেন। আর সব থেকে বড় কথা, তানের উপর আমার ভরসা আছে। আমি যে কোনো অন্যায় কাজ সমর্থন করি না এবং নিজেও কোনো অন্যায় করি না, সেই কথাটা তান খুব ভালো করে জানে। তাই আপনি যদি আপনার ছেলের কাছে আমার নামে কমপ্লেন করতে চান, সেক্ষেত্রে আপনার অপমানিত হওয়ার সম্ভাবনাটাই কিন্তু অনেক বেশি। এবার আপনি ভেবে দেখুন আপনি কি করবেন। মেজো বৌমা, এখনো তুমি মেয়েটাকে ওখানে লেলিয়ে দিয়েছো? ঠিক কি ভাষায় কথা বলছেন এগুলো আপনি? আপনি কিন্তু খবরদার আমার সঙ্গে এই ভাষায় কথা বলবেন। এই বয়সে এসে আপনার মুখে এইসব ভাষা, আপনার লজ্জা করছে না? খবরদার বলছি চান্দ্রি, খবরদার বলছি। আমার মার সঙ্গে এই ভাষায় কথা বলতে তোমার সাহস হয় কি করে? আমরা দরিদ্র, আমাদের পয়সা নেই, কিন্তু তাই বলে কথা বলতে পারবো না তা কিন্তু নয়। আমার মাকে যদি আঘাত করো, তার বদলে 100 ভাগ প্রত্যাঘাত আমি ফিরিয়ে দেবো তোমাকে, বলে রাখলাম। আমার মাকে খবরদার বলছো? আমার মার সংসার, আমার মার বাড়ি, সেই বাড়িতে থেকে তুমি আমার মার দিকে আঙুল তুলছো। শোনো না, এত মাথা গরম করো না, তুমি একটু মাথাটা ঠান্ডা করো তো। বাস সব সমান। কথায় আছে না যে সব শিয়ালের এক রা, সেই রকম অবস্থা হয়েছে আমাদের বাড়িতে। একটা শিয়াল হুক্কা হুয়া করবে, সব কটা শিয়াল হুক্কা হুয়া করে চিৎকার। চান্দ্রি, বাহ, কি সুন্দর ভাষা জ্ঞান। এরপরেও আপনি বলবেন যে আপনার কাছ থেকে আমাকে শিক্ষা নিতে হবে। সবার সামনে দাঁড়িয়ে নিজের শাশুড়িকে, নিজের ভাসুরকে শেয়াল বলছেন, তারপর লজ্জা করছে না আমাকে কথাগুলো বলতে? আমার পক্ষে সেটা সম্ভব নয়। আপনার কাছ থেকে আর কোনো শিক্ষা আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। আর একটা কথা আমিও বলে দিচ্ছি, যে নামে আমি আপনাকে ডাকতাম, সেই নামে আজকের পর থেকে আমি আপনাকে আর ডাকবো না। আপনাকে মা বলে ডাকা মানে মা ডাকটাকে অসম্মান করা। কমলিনী, ঠিক বলছি। জেঠুমণি, বড় মা, চলো। জেঠুমণি এসো, এসো বড় মা, এসো। বড় মামু, আমি শুধু চাই লালনের ভালো করে চিকিৎসা হোক গো, আর কিচ্ছু চাই না আমি। সে আমার বিয়ে হোক আর না হোক। বিয়ে হবে না কেন রে? আশীর্বাদ হয়ে গেছে তোর, বিয়ে তো তোর সঙ্গেই হবে। আজ হোক আর কাল হোক, বিয়ে তো হবেই। এই শোন, এই খেলাটা কিন্তু খেলতে যাস না, হ্যাঁ? ভয়ঙ্কর আগুন নিয়ে খেলছিস তুই। আমার ছেলে যদি একটু এদিক ওদিক কিছু হয়, আমি কিন্তু থানায় যাবো, আমি তোমায় বলে রাখলাম। তোমার যা করার তুমি করো, দরকার হলে লালন থানায় গিয়ে বলবে, তাই আমি ভয় পাচ্ছি না।